টেকনাফের এই মাহফিলে একজন বৌদ্ধ ভাই আজকে এখানে কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে। আপনারা সবাই খুশি না বেজার? আমার কলিজার টুকরা ভাইজানটা কোথায়? এদিকে নিয়ে আসো নাকি, এদিকে নিয়ে আসো। আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, তুমি যে মুসলিম হতে চাও, তোমাকে কেউ বাধ্য করেছে? তুমি কি স্ব ইচ্ছায় মুসলিম হচ্ছ? আলহামদুলিল্লাহ। আমি আরো শান্তির জন্য জিজ্ঞেস করছি, তুমি কি মন থেকে কালেমা পড়তে চাও? মাশাআল্লাহ, সেই ঈমান এনে ফেলেছে অলরেডি। আলহামদুলিল্লাহ পড়া। মাশাআল্লাহ। তোমার পরিবার কি এই বিষয়ে সব জানে? আচ্ছা, তোমার যে রাষ্ট্রীয়ভাবে যেই সমস্ত কাজ করা দরকার তুমি কি সব করে ফেলেছো? তোমার এফিডেভিট সব কমপ্লিট হয়ে গেছে? মাশাআল্লাহ। তার রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত কাজগুলো ছিল প্রত্যেকটি কাজ সে সম্পূর্ণ করেছে এবং তার কাগজের সব কপি আমার কাছে আছে, মাহফিল কমিটির কাছে একটা কপি আছে, আমরা আমাদের কাছে এগুলো রেখে দিয়েছি। এবং সে যে মুসলিম হবে এটা তার পরিবার জানে, তার ভাইও জানে এবং রাষ্ট্রীয়ভাবে সমস্ত আইন আমরা মেনেছি। এখন আমরা শাহাদা বাক্য পাঠ করিয়ে ভাইটিকে আমাদের মুসলমানদের কাতারে শামিল করে নেব ইনশাআল্লাহ। আমি যা পড়তে বলবো তুমি জাস্ট সেগুলো পড়বা, ঠিক আছে? মাইকটা হাতে নাও, পড়ো। আশহাদু আল্লাহ ইলাহা, আপনারা না ও পড়লেই হবে, আমি আবার পড়াচ্ছি, পড়ো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। দেখছেন আজকাল ফেসবুকে ইউটিউবে কোনো প্রকার অশ্লীল ভিডিও আর চলবে না, হুজুরদের ওয়াজ চলবে ইনশাআল্লাহ। নাম্বার 1। আর একটা আবদার সে আমাকে করেছে, তার অনেক বৌদ্ধ বন্ধু আছে, তারা বৌদ্ধ, তবুও তারা আমি অধমের কথা শোনে এবং তার আবদার ছিল তারা এই স্টেজে আসবে, কথা বলবে, দেখা করবে। তারা কোথায়? ওদিকে আছে সবাই? ওরা কি এদিকে আছে না অন্য জায়গাতে চলে গিয়েছে? আচ্ছা, ওরা হয়তো বা ভয় পাবে আসতে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা আছে, না আসুক, এখানে দরকার নেই আসার। আমি এতটুকু বলবো, আমি যখন উঠে যাব ওদেরকে আমার সঙ্গে দেখা করে দেবা, তুমিও থাকবা, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ এই ভাইকে ইসলামের একজন সৈনিক হিসেবে কবুল করলে এবং আমি দোয়া করি শুধুমাত্র মুসলমান নয়, আল্লাহ যেন তাকে দ্বীনের একজন দায়ী হিসেবে কবুল করে নেয়। এমন হবে বাংলাদেশ আমার, যে যুবকরা আজকাল হিন্দি সিনেমা দেখতে ব্যস্ত হয়ে গিয়েছে, যে যুবকরা আজকে নারীর নেশায় আসক্ত হয়ে গিয়েছে, এই যুবকগুলো একদিন ইনশাআল্লাহ ইসলামের ছায়াতলে এসে ইসলামের কাজ শুরু করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়না আমিন। এবং তার নাম আমি রাখছি মোহাম্মদ ইয়াসিন। খুশি না বেজার? সূরা ইয়াসিন নামে একটা সূরা কোরআন শরীফে আছে না নাই? যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন এটা এমন একটা সূরা, এটাকে বলা হয় কোরআনের এমন একটা সূরা যে সূরাটা যে ব্যক্তি মারা যাচ্ছে তার সামনে যদি কেউ পড়তে শুরু করে আল্লাহ তাকে ঈমানি মৃত্যু নসিব করে দেয়। আবার এই সূরাটা এমন একটা সূরা, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। আল্লাহ তাআলার রাসূল বলেছেন প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে, হৃদয় আছে, আর কোরআনের কলব
অন্তর এবং হৃদয়ের নাম হচ্ছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। এই নামটা রাখা হলো, আপনারা সবাই খুশি না বেজার? আল্লাহ তাকে ইসলামের একজন বীর পুরুষ, বীর সৈনিক হিসেবে কবুল করুন। পড়া আমিন।